দ্রুতই শুরু। ওকে, আনকাউন্টেবল ডিটারমিনার, সবাই একটু হেডলাইন দিবেন। আনকাউন্টেবল ডিটারমিনার। ওয়ালাইকুম আসসালাম। সহজ করে তাহলে লিখে দেন যে ডিটারমিনার, যে ডিটারমিনার সহজ করে তাহলে একটু লিখে দেন যে ডিটারমিনার, যে ডিটারমিনার আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন এর পূর্বে বসে, যে ডিটারমিনার আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে একে বলা হয়, যে ডিটারমিনার আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে একে বলা হয় আনকাউন্টেবল, আনকাউন্টেবল ডিটারমিনার। যে ডিটারমিনার আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে একে বলা হয় আনকাউন্টেবল। আচ্ছা, আমরা কয়েকটা বিষয়ের গুরুত্বপূর্ণ পার্থক্য দেখবো আজকে। গতকাল দেখছিলাম ফিউ, আজকে দেখব হচ্ছে আপনার লিটল। আচ্ছা, লিটল, লিটল মানে এক কথায় হচ্ছে লিখেন না, অথবা লিখেন অবলিক দিয়ে লিখেন নেই বললেই চলে, নেই বললেই, নেই বললেই চলে, লিখেন লিটল, না নেই বললেই চলে। এরপরে লিখেন হচ্ছে আ লিটল, আ লিটল মানে লিখেন সামান্য, আ লিটল মানে লিখেন সামান্য। এবার লিখেন দা লিটল, দা লিটল লিখেন সামান্য, দা লিটল সামান্য কিন্তু, সামান্য কিন্তু সবটুকু। দা লিটল মানে সামান্য কিন্তু সবটুকু। এমনকি পঞ্চম ব্যাচে তো ক্লাস। ভেরি লিটল মানে হচ্ছে এক্সট্রিমলি নেগেটিভ, মানে না। ভেরি লিটল মানে হচ্ছে এক্সট্রিমলি নেগেটিভ। আচ্ছা, ভেরি লিটল মানে লেস, লিটলের কম্পারেটিভ লেস, মনে রাখবেন এটা কম্পারেটিভ। লিটলের কম্পারেটিভ মনে রাখবেন হচ্ছে লেস। এরপর লিখেন হচ্ছে লিস্ট, এল ই এ এস টি, লিস্ট। লিটলের সুপারলেটিভ, লিটলের সুপারলেটিভ হচ্ছে আপনার লিস্ট, সুপারলেটিভ। লিটলের সুপারলেটিভ হচ্ছে লিস্ট। আরেকটা আছে হচ্ছে মাছ, মাছ মানে হচ্ছে প্রচুর, মাছ, মাছ মানে হচ্ছে আপনার প্রচুর, মাছ। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, লিটল, লিটল ছদ্মবেশী নেগেটিভ। কথা বুঝতেছেন? এগুলো কেন জানতে হবে? আজকেই অফিসার জেনারেল পরীক্ষায় একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কান্ট হার্ডলি, আই কান্ট মনে করেন হার্ডলি। কথা বুঝতেছেন? হার্ডলি নিয়ে এখন আই কান্ট হার্ডলি, বলেন তো এটা কি রাইট হয়? না, দুটা নেগেটিভ, দুটা নেগেটিভ কখনোই, দুইটি নেগেটিভ কখনোই পাশাপাশি বসতে পারে না। এটাকে আমি আবার সুন্দর করে পড়াই কিভাবে জানেন? সেটা হচ্ছে নট মানেও না, হার্ডলি মানেও না। এটাকে আমি আবার সুন্দর করে পড়াই। মনে করেন নট হচ্ছে অপবিশ্বাস, হার্ডলি হচ্ছে বুবলি। আপনি যখন কেয়ামত হবে তখন শুনবেন সূর্য পশ্চিম দিকে উঠেছে কোনো একদিন, যেদিন কেয়ামত হবে, এটা সত্য, বিশ্বাসযোগ্য। বুবলি আর অপবিশ্বাস একসাথে এক বেঞ্চে বসে খাওয়া দাওয়া করছে, এটা বিশ্বাস করা যায় না। কথা বুঝতেছেন কিনা? কমপ্লিটলি রং, এটা জানতে হবে। লিটল নেগেটিভ, এটা আপনাকে জানতে হবে। লিটল আর ফিউ, এরা যে নেগেটিভ, এটা আপনাকে জানতে হবে। ইউ হ্যাভ টু, অবশ্যই আপনাকে জানতে হবে। কথা কি বুঝতেছেন কিনা? আচ্ছা, এবার ভালোবেসে আলটিমেটলি দেখেন এরা, এখন বাস্তবতা হচ্ছে দেখেন এরা, এদের পরে, এদের পরে নাউন সর্বদাই সিঙ্গুলার। আপনি ভালো করে জানেন, কেননা এদের পরে নাউনটা হবে সিঙ্গুলার, এটা আপনি জানেন। কেননা এদের পরে হবে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার। আর যেহেতু এরা সিঙ্গুলার হবে, সুতরাং এদের পরে যদি কোনো ভার্বও আসে সেটাও সিঙ্গুলার হবে। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বক্তব্য। তো আমরা সেই দিকে যাচ্ছি না, আমি জানি না আজকে স্টুডেন্ট সংখ্যা একেবারে কম কেন। আচ্ছা, আমরা পার্থক্যটা দেখবো। পার্থক্যটা কোথায় একটু ভালো করে ভাবতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফিউ, খেয়াল করে দেখেন। প্রথম কথা হচ্ছে ফিউ, ফিয়ের কম্পারেটিভ হচ্ছে আপনার ফিয়ার, খেয়াল করে দেখেন। ফিয়ের কম্পারেটিভ ফিয়ার, আর ফিয়ের সুপারলিস্ট হচ্ছে ফিয়েস্ট। এদের পরে, এদের পরে, এরপরে হচ্ছে আমি যদি বলি দেখেন, খেয়াল করে দেখেন, লিটল, লিটল এর কম্পারেটিভ হচ্ছে আপনার লেস, এর সুপারলেটিভ হচ্ছে আপনার লিস্ট। এটা প্রথম কথা। আনকাউন্টেবল, এদের এই তিনটার পরে না, ভালো করে বুঝেন, এই তিনটার পরে না আনকাউন্টেবল নাউন হবে। ভালো করে বুঝছেন? এটা কিন্তু বংশ পরম্পরায় ডিগ্রির কারণে, ডিগ্রির কারণে হয়তো বা আলটিমেটলি ডিগ্রির কারণে এদের ভিতরে হচ্ছে রূপের পরিবর্তন হবে, কিন্তু এদের পরে যদি কোনো নাউন বসতে হয়, এই তিনটার পরে যদি কোনো নাউন বসতে হয়, এটা 100% আনকাউন্টেবল নাউন হবে। এস এম এস, এইটা দাদা, যেমন এই যে একজন কমেন্ট করছে, সেটা
যদি ফিওর উঠে যায় তাহলে সেখানে লেস হবে, আবার যদি লেস উঠে যায় তাহলে সেখানে ফিওর হবে। এটা ভালো করে মাথায় রাখবেন। আরো কিছু খেলা আছে, এটা ভালো করে মাথায় রাখবেন। কথা বুঝাইতে পারছি? আলটিমেটলি ফেস উঠে গেলে লিস্ট বসাবেন, আবার লিস্ট উঠে গেলে ফেস বসাবেন। যে জায়গায় লিস্ট হবে যদি ফেস উঠে যায়, কথা কি বুঝাইতে পারছি? ইয়েস, দিস ইজ দ্য ইস্যু নাম্বার 1। নাম্বার 2, এবার আলটিমেটলি দেখেন আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ফিউ এও নেগেটিভ, লিটিল এও নেগেটিভ। কথা বুঝতেছেন কিনা? ধরেন আমি যদি বলি একটা বিশাল গ্লাস, এই ধরেন এত বড় একটা গ্লাস, পানি খাওয়ার গ্লাস, আপনাদের বাসায় যেই গ্লাসটা থাকে, এই গ্লাসে 2-1 ফোঁটা পানি বা দুধ পড়ে আছে, একদম তলানিতে একেবারেই 2-1 ফোঁটা দুধ পড়ে আছে। আমরা এই সংখ্যাটা উল্লেখ করার জন্য কি বলবো? লিটিল মিল্ক ইন দ্য গ্লাস, না আ লিটিল মিল্ক ইন দ্য গ্লাস? কোন এক্সপ্রেশন দিব বলেন তো? হৃদয় মাহমুদ, যদি না বোঝেন তাহলে আসলে সমস্যা। আচ্ছা, বিশাল একটা সমুদ্র, বিশাল, এই সমুদ্র থেকে যদি আপনি 1 বালতি পানি সরান, সমুদ্রের ক্ষতি হবে? বা সমুদ্রের কি পানি অনেক বেশি, মাছ ওয়াটার সরে যাবে? মানে বিশাল সমুদ্র থেকে আপনি 1 বালতি পানি সরাইলেন, কি বলবেন? লিটিল না আ লিটিল? আপনারা তো ভাই পরিস্থিতি বোঝেন না, হুজুগে অ্যান্সার করতেছেন। আমি আপনাকে বলছি একটা বিশাল গ্লাস, যার তলানিতে 2-1 ফোঁটা দুধ লেগে আছে, যার তলানিতে 2-1 ফোঁটা দুধ পড়ে আছে, 2-1 ফোঁটা দুধ পড়ে আছে, আপনি বানাই দিলেন আ লিটিল। আপনাকে কে শিখাবে বলেন তো? এটা অবশ্যই আ লিটিল হবে না, হবে হচ্ছে লিটিল। একেবারেই একটা বড় গ্লাস, 1 লিটার একটা গ্লাস, 1 লিটার একটা বোতল, একদম তলানিতে 2-1 ফোঁটা পানি লেগে আছে, তখন কি বলেন? পানি নেই বললেই চলে। কথা কি বুঝতেছেন কিনা? নাম্বার 1। নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে আলটিমেটলি আপনার মা আপনাকে 1 গ্লাস দুধ দিয়ে গেল। ভালো করে বুঝেন, আপনার মা আপনাকে 1 গ্লাস দুধ দিয়ে গেল। যদি আবার বলতেছি, খেয়াল করে দেখেন, এই 2-1 ফোঁটা দুধ, এটা হচ্ছে ভাই লিটিল মিল্ক। বোঝেন আর না বোঝেন, লিটিল মিল্ক, 2-1 ফোঁটা দুধ। আচ্ছা গেল। এবার আপনার মা আপনাকে 1 গ্লাস দুধ দিয়ে গেল, আপনি খাওয়ার পরে এই পরিমাণ রেখে দিচ্ছেন গ্লাসে, মনে করেন খাইছেন, এরপরে ম্যাথ করতে করতে ভুলে গেছেন, তাহলে গ্লাসে এই পরিমাণ দুধ আছে, এটাকে কি বলবেন? লিটিল মিল্ক, লিটিল মিল্ক বলবেন না আ লিটিল বলবেন? এইটা বলেন, আ লিটিল মিল্ক বলবেন, কোনটা বলবেন? কথা বুঝতেছেন কিনা? তাহলে এই যে এত আপনার মোটামুটি একটা গ্লাসের 3 ভাগের 1 ভাগ দুধ আছে, এটা হতে পারে সামান্য, তাহলে আ লিটিল। কথা কি বুঝতেছেন কিনা? এটা হচ্ছে ইতিবাচক ব্যাপার। আচ্ছা, এবার 1 ঘন্টা পরে আপনার মা এসে যখন আপনার ঘরে আবার এসে বলবে, বাবা এই দুধটুকু খেয়ে নাও, মাথায় হাত দিয়ে, সুন্দর করে আপনার মাথায় হাত দিয়ে বলবে, বাবা এই দুধটা নষ্ট করিস না, দুধটুকু খেয়ে নেন। আপনি কি অর্ধেক খেতে বলতেছেন? না, এই যখন আপনার মা আপনাকে এসে এক্সপ্রেশন দিবে, বাবা এই দুধটুকু খেয়ে নেন, এই যে দুধটুকু, এইটাই হয়ে যাবে ভাই দ্য লিটল মিল্ক ইন দ্য গ্লাস। ভালো করে বোঝেন, এই লিটিলটাই হয়ে যাবে দ্য লিটল, জাস্ট এক্সপ্রেশনটা আলাদা হবে ভাই। এবার আমি যদি আলটিমেটলি আসেন, মানে এ লিটিল, লিটিল লেস, সরি, লিটিল আ লিটিল দা লিটিল এর পার্থক্য বুঝাইতে পারছি কিনা বলেন? আবারও বলতেছি, লিটিল আ লিটিল দা লিটিল এর পার্থক্য বুঝাইতে পারছি কিনা বলেন? ফিউ, এরপরে হচ্ছে আ ফিউ, এরপরে হচ্ছে দা ফিউ, হতে পারে, নো ম্যাটার। এরপরে যদি বলি হচ্ছে লিটিল, এরপরে হচ্ছে আ লিটিল, এরপরে হচ্ছে আপনার দা লিটিল। ভালো করে খেয়াল করে দেখেন, ওকে, দা লিটিল। সো এ লিটিল, লিটিল আ লিটিল দা লিটিলের পার্থক্য বুঝাইতে পারছি কিনা বলেন? তাহলে একইভাবে যদি আমি চিন্তা করি, খেয়াল করে দেখেন, ফিউ মানে কিন্তু অলমোস্ট জিরো,
তাহলে আমি যদি বলি, খেয়াল করে দেখেন, ফিউ ফ্রেন্ডস, ফিউ ফ্রেন্ডস। এবার বলেন আমার কি অনেক বন্ধু? ওই ফিউ ফ্রেন্ডস ওই আলটিমেটলি ওই যে গ্লাসে লিটল মিল্কের মতোই, দুই এক ফোঁটা পড়ে আছে। ফিউ ফ্রেন্ডস লিটল মিল্কের মতোই বোঝাতে চাচ্ছি এক বন্ধু ছিল, এক বন্ধু ছিল, হাই হ্যালো করতাম, হালাই আমার গার্লফ্রেন্ড নিয়ে ভাগছে। ও দেখেন, তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখেন, ফিউ ফ্রেন্ডস এক কথায় নাই, নাই বন্ধু, বন্ধু নাই। কথা বুঝতেছেন কিনা? বন্ধু নাই। আ ফিউ মানে সামান্য, আ ফিউ মানে সামান্য। আপনার আ ফিউ মানে আ ফিউ, আ ফিউ মনে করেন ফ্রেন্ডস। আমি ধরে নিলাম আপনার সামান্য কয়টা বন্ধু আছে, এই বন্ধুর সংখ্যা টোটাল 3টা ধরে নেন, ম্যাথের অঙ্ক করতেছি। এই বন্ধুর সংখ্যা টোটাল 3টা। কথা বুঝতেছেন কিনা? আচ্ছা গেল। এবার যদি বলি আপনার কাছে, আমি যদি বলি যে দা 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 লিটিল সরি দা ফিউ ফ্রেন্ডস, দা ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ, দা ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ কেম এসেছিল, the few friends I have came to my marriage ceremony, came to my marriage ceremony. Okay, এবার আপনার কাছে প্রশ্ন, the few friends I have, এটা হচ্ছে আলটিমেটলি I have additional একটা ক্লজ, the few friends। এবার আপনার কাছে আমার প্রশ্ন যে আমার বন্ধু 3জন, তার মধ্যে 2জন আসছে, 2.5জন আসছে, না 3জনই আসছে আমার বিয়েতে? বলেন। ম্যারেজ সেরামনি, ম্যারেজ সেরামনি মানে হচ্ছে কুরবানি, অর্থাৎ আয়োজন করে যেই বাণী দেওয়া হয় বা কুরবানি দেওয়া হয় সেটা হচ্ছে ম্যারেজ সেরামনি। তাহলে দা ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ কেম টু মাই ম্যারেজ সেরামনি, এই দা ফিউ বলতে কি বোঝাচ্ছে? 3জন বন্ধুর 3জনই আসছে, না 2.5জন আসছে, না 2জন আসছে? কথা কি বুঝতেছেন কিনা? দিস ইজ দা ফ্যাক্ট। কথা বুঝতেছেন? পরীক্ষা দিতে আসছেন, যে অল্প কয়টা টাকা আপনার কাছে ছিল তার সব খরচ হয়ে গেছে। দ্য লিটল মানি আই হ্যাভ স্পেন্ড ইয়েস্টারডে ইন ঢাকা, গতকাল আপনি ঢাকায় ছিলেন পরীক্ষা দিতে। দ্য লিটল মানি ইউ হ্যাভ, মানে এই ফিউ মানিটাই, এ ফিউ মানি সরি দ্য লিটল মানি, এ লিটল মানি যা ছিল ওটা সব খরচ করছেন, ওটাই হয়ে গেছে দ্য লিটল মানি। আবারও বলতেছি, এ লিটল মানি আপনার কাছে ছিল আজকে এক্সাম দেওয়ার পরে, এ লিটল মানি আপনার কাছে ছিল, খরচ হয়ে গেছে, ওটা হয়ে গেছে দা লিটল মানি, জাস্ট সিস্টেমের কারণে। বুঝাইতে পারছি কিনা বলেন? মাশাআল্লাহ। 3 নোট 3 দিয়ে লিখেন হচ্ছে আনকাউন্টেবল নাউনের তালিকা। গুরুত্বপূর্ণ, এটা তুলতে হবে ভাই, এটা অবশ্যই তুলতে হবে, গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন এর তালিকা, গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনের তালিকা, এটা একটু তুলতে হবে। কেমন? তো আমি দেখাচ্ছি, একটা পেজ ফাঁকা রাখবেন, তারপরে প্রয়োজনে ছবি তুলে দিব, বা আমার মনে হয় আপনি তুলেই ফেলেন, ভালো হয়। কথা বোঝাতে পারছি ভাই? এটা তুলে ফেলেন। দু একটা কনফিউশন থাকলে বলবেন, সমস্যা নাই। আচ্ছা, আমার মনে হয় তুলে ফেলা ভালো, তুললে খুব ভালো হবে। ওকে, আচ্ছা, তুলে ফেলা ভালো। আমি আস্তে আস্তে বলতেছি, কিছু কিছু এক্সট্রা তথ্য দিব। আনকাউন্টেবল, গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনের তালিকা। আচ্ছা, তাহলে আলটিমেটলি 1 নাম্বার দেখেন বলা আছে অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে হচ্ছে কি ভাই? রাগ। অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ, অ্যাঙ্গার। ভালো করে খেয়াল করে দেখেন। অ্যাডভাইস, অ্যাডভাইস 2 নাম্বার লিখেন অ্যাডভাইস, সহজ কথা। 3 নাম্বার লিখেন ব্যাগেজ, মনে রাখবেন লাগেজ বা ব্যাগেজ। ব্যাগেজ 2 প্রকার, একটা কাপড় চোপড়, আর একটা হচ্ছে বউ বা গার্লফ্রেন্ড। কথা বলছেন ভাই? বিয়ে করার পরে বুঝবেন যে লাগেজ 2 প্রকার কিভাবে। কাপড় চোপড়ের যে ব্যাগ, এটা একটা লাগেজ, আর বউ বা গার্লফ্রেন্ড দেখবেন
কি বলে কোনো একটা মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা বা ঈদের সময় দেখবেন ছেলেরা বউটারে এত সুন্দর করে আগলে রাখে ভিড়ের মধ্যে, যাতে কেউ গায়ে টাচ না লাগে। বুঝছেন কিনা? এটাও এই কারণে একটা লাগেজ ভাই। তাহলে ভালো করে খেয়াল করে দেখেন, অ্যাঙ্গার, অ্যাডভাইস। এরপরে কি বলছে দেখেন, ব্যাগেজ। ভালো করে খেয়াল করে দেখেন, ব্যাগেজ। এরপরে আছে হচ্ছে ভাই ব্রেড, খুবই গুরুত্বপূর্ণ ব্রেড। ভোকাবুলারি, বাট মনে রাখবেন ওয়ার্ড। ওয়ার্ড হচ্ছে ভাই কাউন্টেবল ওয়ার্ড। ওয়ার্ড হচ্ছে কাউন্টেবল, এটা খুব ভালো করে লিখে রাখেন। ওয়ার্ড হচ্ছে কাউন্টেবল, ভোকাবুলারি আনকাউন্টেবল নাউন, ওয়ার্ড হচ্ছে ভাই কাউন্টেবল। প্লিজ তাড়াহুড়া করেন না, আমার সাথে সাথে লিখতে থাকেন, কেননা ভিক্টোরি মানে হচ্ছে বিজয়, কারেজ সাহসিকতা, ড্যামেজ মানে জানেন ক্ষয়ক্ষতি, ড্যামেজ এগুলো গণা যায় না, পাবলিসিটি প্রচারণা গণা যায় না। এরপরে হচ্ছে মানি, এরপরে হচ্ছে আপনার সুগার, সুগার চিনি, নাউন, কিছু নাউন আছে ভার্ব হয়, এটা নিয়ে বিস্তার আলোচনা হবে অ্যাডজেক্টিভের ক্লাসে, টেনশন নেওয়ার দরকার নেই, ভার্বের ক্লাসও আছে। সুগার চিনি, সুগার, ভালো করে খেয়াল করে দেখেন। এরপরে বলা আছে দেখেন ইনকাম, ইনকাম প্রোগ্রেস রিসার্চ, ইনকাম প্রোগ্রেস রিসার্চ, এইভাবে ওয়ান বাই ওয়ান কি বলে প্রেজেন্টেশন দেন, ভালো হবে ভাই। কেমন? ওই লাইন বাই লাইন লিখেন না ভাই। ইনফরমেশন, সবচেয়ে বেশি পরীক্ষায় আসে ইনফরমেশন, কথা বুঝতেছেন? সবচেয়ে বেশি পরীক্ষায় আসে ইনফরমেশন। সাদিকুল ইসলাম মানে খাতায় কাজ করেন। এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে হচ্ছে ব্যয়। সুগার চিনি, কয় সুগার কি মেজাজ খারাপ করে না? সুগার চিনি, সুগার ড্যাডি না, সুগার চিনি, সুগার হচ্ছে চিনি ভাই। বললাম লাগেজ, পোয়েট্রি, মনে রাখবেন পোয়েট্রি, কিন্তু পোয়েট সরি পোয়েম, কবিতা, পোয়েম ববিতা না, কবিতা, এটা আবার কমন নাউন। কবিতা এটা হচ্ছে আবার কমন নাউন, কবিতা, কবিতা। মনে রাখবেন মিউজিক আনকাউন্টেবল নাউন, কিন্তু মনে রাখবেন সং, সং হচ্ছে কাউন্টেবল নাউন, সং। মিল্ক মেশিনারি, মিজার পদক্ষেপ, প্লিজার, ওয়ার্ক, ওয়ার্ক কাউন্টেবল, লিখে রাখেন। কিন্তু ওয়ার্কের সাথে যদি এজ দেন, এর বাংলা হবে সাহিত্য কর্ম। ওয়ার্কের সাথে এজ দেন, বাংলা হবে সাহিত্য কর্ম। এটা আবার হয়ে যাবে কিন্তু কাউন্টেবল ভাই, সাহিত্য কর্ম। ওয়ার্কের সাথে এজ দিলে সাহিত্য কর্ম। সুগার ওজন করা হয়, আতিক হাসান, এটা গণা যায় না, সুগার ওজন করা হয়। এরপরে ওয়াটার, ওয়াটার, এরপরে রেইন, ভালো করে খেয়াল করে দেখেন, রেইন বৃষ্টি পরিমাপ করা হয়। এরপরে হচ্ছে ফান, ফান, এরপরে টাইম, টাইম নিয়ে আরো তথ্য দিব। সল্ট, সল্ট মানে লবণ। স্যান্ডটা, স্যান্ড নিচে আছে মনে হয়। সিনারি, পোয়েট্রি ডাবল লেখা হয়েছে। ফুড, ট্রাফিক, ভালো করে খেয়াল করবেন, ট্রাফিক। এই যে অনেকে বলছিলেন স্যার ট্রাভেল, ট্রাভেল মনে রাখবেন আনকাউন্টেবল নাউন, ট্রাভেল, ট্রাভেল। কিন্তু জার্নি, জার্নি কাউন্টেবল নাউন বা কমন নাউন, জার্নি কাউন্টেবল নাউন। লাস্টে আছে ওয়েস, না ফার্নিচার ম্যাটেরিয়াল নাউন না ভাইয়া। ফার্নিচার বলতে আপনার বাসার যতগুলো ডেকোরেটিং আছে টোটাল ব্যাপারটাকে বলি, ফার্নিচার ম্যাটেরিয়াল না শোনা। বংশধর, অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবলের বংশধর। এখানে যা আছে সব ম্যাটেরিয়াল নাউন। যেমন ভিক্টোরি, ভিক্টোরি কি নাউন? আনকাউন্টেবল নাউন। ভিক্টোরি কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। মাথা মোটা মতো করেন না প্লিজ। এবং লাস্টে দেখেন আরো নিচে দু একটা আছে, সুগার, এক্সপেন্ডিচার আর নাই মেবি। এরপরে যদি নাও থাকে, নাও থাকে সুগার দিলাম, সল্ট, স্যান্ড দিয়ে দেন, স্যান্ড, SAND, স্যান্ড, স্যান্ড মানে হচ্ছে বালু, স্যান্ড মানে হচ্ছে বালু, স্যান্ড। ফার্নিচার কমন নাউন কে বলছে? মাহমুদ, মাহমুদ শিশির, আপনাকে ফার্নিচার কমন নাউন কে বলছে? 2 লাইন বেশি বলেন কেন? এগুলো সব আনকাউন্টেবল নাউন। এদের আগে আনকাউন্টেবল ডিটারমিনার হয়, তারপরে হচ্ছে ভাই প্যাসাচ্ছেন। তাহলে আমি এখন থেকে কি বলবো?
আমি এখন থেকে বলবো ম্যানি ফার্নিচার্স, উল্টাপাল্টা করতেছেন কেন? অল আর, আপনি কি আপনার বাড়িতে এসে যখন গেস্ট আসে, মানি অবশ্যই আনকাউন্টেবল নাউন। মানি একসাথে বাংলা টাকা পয়সা, টাকা গণা যায় পয়সা গণা যায়, টাকা পয়সা একসাথে গণা যায় না। পিসি বেশ কিছু ব্যতিক্রম আসে, আসেন। লিখেন টাইম, আনকাউন্টেবল নাউন। সেই জায়গা থেকে আমরা বলতে পারি মাস টাইম। মাস হচ্ছে নাউন, সরি টাইম হচ্ছে নাউন বা আনকাউন্টেবল নাউন, আর মাছ ডিটারমিনার। এটাই ছিল 35তম বিসিএস। এবার যে কথা লিখবেন, লিখেন কিন্তু। কিন্তু মানে তো ঝামেলা। কিন্তু লিখেন কিন্তু, গুণ বা বার বোঝাতে, গুণ বা বার বোঝাতে টাইম প্লুরাল হতে পারে। গুণ বা বার বোঝাতে টাইম প্লুরাল হতে পারে এবং কাউন্টেবল নাউনের, কাউন্টেবল নাউন এর কাজ করবে। এবং কাউন্টেবল নাউনের কাজ করবে। যেমন পণ্যের দাম বাড়ছে 3 টাইমস, 3 গুণ। বিখ্যাত উক্তি ছিল জুলিয়াস সিজারের, কাওয়ার্ড ডাই many times, অনেকবার, before their death, কাপুরুষরা মরার আগে অনেকবার মরে। কাপুরুষরা মরার আগে অনেকবার মরে। এটা দেখেন many times, এই টাইমস কাউন্টেবল নাউন। এটাকে কোনোভাবেই আর আনকাউন্টেবল বলা যাবে না। এটাকে কোনোভাবেই আনকাউন্টেবল বলা যাবে না। ভালো করে খেয়াল করেন, কাওয়ার্ড ডাই many times before their death, এ পর্যন্ত বুঝাইতে পারছি কিনা বলেন? যার সাথে যে প্লুরাল হবে, যে মাথায় সিঁদুর দিবে, সে কেন আনম্যারিড? আরো বিস্তর আলোচনা করব, টেনশন নিয়েন না। কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে আরো বিস্তর আলোচনা হবে। কথা বুঝাইতে পারছি? কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে আরো বিস্তর আলোচনা হবে, সেটা কথা না। কথা হচ্ছে যে প্লুরাল সে আনকাউন্টেবল না। তাহলে এস বা ইয়েস যুক্ত হলে তাকে আর আনকাউন্টেবল বলা যাবে না, সে আনকাউন্টেবল থেকে বিচ্যুত হয়ে যাবে। সো আবারও বলতেছি, টাইম যতক্ষণ থাকবে টাইম ততক্ষণ আনকাউন্টেবল, যখন হয়ে যাবে টাইমস তখন হয়ে যাবে আপনার কাউন্টেবল। কথা বুঝাইতে পারছি ভাই? পার্থক্যগুলো ভালো করে খেয়াল করে দেখেন। মাস টাইম আনকাউন্টেবল, কিন্তু আপনি বলবেন ম্যানি টাইমস, ম্যানি টাইমস, এই টাইমসকে আর কোনোভাবেই আনকাউন্টেবল বলা যাবে না, যাবে না, যাবে না। সহজ কথা, এস যুক্ত হয়েছে, তার আগে আবার ম্যানি বসে গেছে,
এতগুলো এতগুলো নিয়মকে প্রত্যাখ্যান করে এখানে টাইমসকে আর কোনোভাবেই আনকাউন্টেবল বলা যাবে না, যাবে না, যাবে না। নাম্বার ওয়ান, ভালো করে। আচ্ছা, ওয়েস বলে একটা কথা আছে, সেটা হচ্ছে আলটিমেটলি মনে রাখবেন, ইহা দ্বারা বেতন বোঝাতে, বেতন, ইহা দ্বারা বেতন বোঝাতে, বেতন বোঝাতে, ইহা প্লুরাল, ইহা দ্বারা বেতন বোঝাতে ইহা প্লুরাল। সুতরাং সুতরাং ভার্ব হবে প্লুরাল। তাহলে যে নাউনটা প্লুরাল সেটা কি আর আনকাউন্টেবল হয় বলেন? যে নাউনটা প্লুরাল সেটা কি আর আনকাউন্টেবল হয় না? কিন্তু লিখেন, কিন্তু ইহা দ্বারা পরিণাম বোঝালে, ইহা দ্বারা পরিণাম বোঝালে ইহা হবে সিঙ্গুলার, ইহা দ্বারা পরিণাম বোঝালে ইহা হবে সিঙ্গুলার। সুতরাং ভার্ব হবে সিঙ্গুলার। সুতরাং ভার্ব হবে সিঙ্গুলার। যা প্লুরাল তা আনকাউন্টেবল নয়। প্রয়োজনে লিখে রাখেন, বিশেষ দ্রষ্টব্য লিখে রাখেন, বিশেষ দ্রষ্টব্য লিখে রাখেন, যাহা প্লুরাল তাহার সহিত আনকাউন্টেবল এর কোনো সম্পর্ক নাই। যাহা প্লুরাল তাহার সহিত আনকাউন্টেবলের কোনো সম্পর্ক নাই। বিপরীত চিন্তাগুলো করেন, বুঝাইতে পারছি ভাই? আচ্ছা, কোনটা দ্বারা পরিণাম আর কোনটা দ্বারা বেতন বোঝাচ্ছে, শুধু এতটুকু বুঝালে হবে। কোনটা দ্বারা পরিণাম আর কোনটা দ্বারা বেতন বোঝাচ্ছে এটা বুঝালে হবে ভাই। পার্থক্য আছে, বুঝছেন? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। আগামী দিন আপনাকে বোঝাবো এবং পিসিদার বই থেকে হচ্ছে এটা আপনাকে পড়াবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আপনাদের সাথে ইতোমধ্যে হচ্ছে নাউন লিখেন হচ্ছে ডুয়াল ডিটারমিনার, ডুয়াল ডিটারমিনার, কাউন্ট আনকাউন্টেবল ডিটারমিনার, অথবা লিখেন ডুয়াল ডিটারমিনার, যে ডিটারমিনার গুলো উভয় নাউনের আগে বসে। ওকে, আচ্ছা সমস্যা নেই, দুটো এক্সাম বেশি নিব, ক্ষতি হবে। আচ্ছা, এক নাম্বার যেটা লিখবেন সেটা হচ্ছে লিখেন এ লট অফ অথবা লিখেন লটস অফ এর ব্যবহার। ওকে, লটস অফ এর ব্যবহার, এ লট অফ অথবা লটস অফ এর ব্যবহার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে লিখেন এ লট অফ, এ লট অফ এর পরে লিখে রাখেন আলটিমেটলি কাউন্টেবল, এ লট অফ এর পরে কাউন্টেবল, তার নিচে লিখেন আনকাউন্টেবল। এ লট অফ এর পরে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনই ভাই বসতে পারে।
উভয় নাউন ই বসতে পারে, ভালো করে খেয়াল করে দেখেন। এ লট অফের পরে কাউন্টেবল আনকাউন্টেবল উভয়, না ভাই, তাহলে আলটিমেটলি কি বলছে দেখেন, এ লট অফ, এ লট অফের পরে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনই বসতে পারে, ভালো করে খেয়াল করে দেখেন। এ লট অফ, এ লট অফ, এ লট অফ, এ লট অফ বয়েজও বলতে পারি, এ লট অফ বয়েজও বলতে পারি, এ লট অফ, এ লট অফ মানিও বলতে পারি। কথা কি বোঝাইতে পারছি ভাই? এ লট অফের পরে নাউন সিঙ্গুলারও হতে পারে, এ আবার এ লট অফের পরে নাউন প্লুরালও হতে পারে, ভালো করে খেয়াল করে দেখেন। একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আলটিমেটলি এ বয়েস আর লট অফ, মানে মানে দেখেন বয়েস হচ্ছে আলটিমেটলি কাউন্টেবল আর মানিটা হচ্ছে আপনার আনকাউন্টেবল। আচ্ছা, যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মনে রাখবেন, ম্যানি, ম্যানি এ অবলিক মাছ, ম্যানি এবং মাছের রিপ্লেস হতে পারে এ লট অফ, এটা মনে রাখবেন। ম্যানি অবলিক মাছ ইকুয়াল এ লট অফ, এটা ভালো করে মনে রাখবেন। কথা ক্লিয়ার? সো ক্লাস হবে 8:30টায়, আমার 10টায় হচ্ছে নন ক্যাডার ব্যাচ, বেশ সমান সমান এ লট অফ। এ লট অফ হচ্ছে ম্যানি মাছের, এটা একটু কমেন্ট করেন সবাই প্লিজ। লটস অফ প্লাস, লটস অফ প্লাস লিখেন কাউন্টেবল নাউন, লটস অফ প্লাস লিখেন কাউন্টেবল নাউন, অর্থাৎ লটস অফ এর পরে ভালো করে মনে রাখবেন, লটস অফ এর পরে আনকাউন্টেবল বসে না, কাউন্টেবল অনলি, মনে রাখবেন লটস অফ এর পরে কাউন্টেবল অনলি, অর্থাৎ এর পরে লিখেন, এর পরে, এর পরে আনকাউন্টেবল, এর পরে আনকাউন্টেবল নাউন বসে না, এর পরে আনকাউন্টেবল নাউন বসে না। লটস অফ বয়েস এটা হতে পারে, কিন্তু লটস অফ মানি, লটস অফ মানি এটা কখনোই হবে না, হবে না, হবে না। কথা বুঝাইতে পারছি জেন্টলম্যান? নাম্বার 2 তে যেটা লিখবেন, নাম্বার 2 তে যেটা লিখবেন সেটা হচ্ছে সাম, সাম অবলিক অ্যানি। আচ্ছা, সাম অবলিক অ্যানি, প্রথম কথা লিখবেন সাম অবলিক অ্যানি, সাম, সাম সমান সমান লিখবেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সাম, সাম সমান সমান লিখবেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিছু ইন্টারগেটিভ সেন্টেন্সেও সাম বসে, বাট আলটিমেটলি মনে রাখবেন সাম, ওই যে মনে আছে বলছিলাম সাম ডুয়েল ডিটারমিনার, ডিটারমিনার সাম, সাম বয়েজও হয়, সাম বয়েজও হয়, আবার দেখেন সাম ইনফরমেশনও হয়, বোথ আর কারেক্ট, সাম বয়েজও হয়, সাম ইনফরমেশনও হয়। ইনফরমেশন কিন্তু আনকাউন্টেবল নাউন, বয়েজ কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউন, বোথ আর কারেক্ট। কথা বুঝাইতে পারছি ভাই? আরাফাত আলী আজকে এশার নামাজ আদায় করেছেন জামাতে ভাই? হতে পারে, এনি পিপুলও হতে পারে, এনি ম্যানও হতে পারে। কথা বুঝাইতে পারছি? দিস ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা, দোয়া আপনার জন্য, আমার জন্য একটু মার্কেট, আব্দুল্লাহ গোস টু মার্কেট টু বাই any oblique সাম, টু বাই any oblique সাম বুকস। আব্দুল্লাহ গোস টু মার্কেট, আব্দুল্লাহ মার্কেটে যায়, এটা এরপরে লিখেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ওয়াজ বিজি, আব্দুল্লাহ খুবই ব্যস্ত, আব্দুল্লাহ খুবই ব্যস্ত, হি হ্যাজ না, হি হ্যাড হার্ডলি লিখেন সাম, হি হ্যাড হার্ডলি সাম, এরপর লিখেন অ্যানি, এরপর লিখেন নো টাইম, হি হ্যাড হার্ডলি সাম অ্যানি নো টাইম টু টেক রেস্ট, টু টেক রেস্ট। আর 3 নাম্বার লিখেন is there some oblique any witness, is there some oblique any witness, বলেন তো ভাই কি হবে? is there some oblique any witness,